নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ছোট থেকে বড় সবার ফেভারিট টমেটো কেচাপের রেসিপি। দারুণ মজাদার স্পাইসি টেস্টি টমেটো কেচাপ খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি আমি 2 কেজি টমেটোকে প্রথমে কেটে নেব। তো প্রথমে এই উপরের যে অংশটা এটাকে কেটে বাদ দেব, আর এখন এটাকে 4 ফাল করে কেটে নেব। তো এইভাবে আমি পুরোটা টমেটোগুলোকে কেটে নিচ্ছি। অনেক সময় কিন্তু টমেটো খুবই দাম থাকে, যখন টমেটো সস্তা হবে আপনারা এই রেসিপি চট করে তৈরি করে নিতে পারেন। আর অনেক দিন ধরে 5 থেকে 6 মাস ইজিলি আপনারা এই রেসিপিটা এনজয় করতে পারেন। মার্কেটের থেকে কেনার কোনো দরকার নেই। তো কাটার পর এখন আমি কিছুটা স্পাইস নিয়েছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে রসুনের কোয়া, একটু বড় সাইজের রসুন ছিল, আর নিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো, 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, একটু গরম মশলার থেকে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো দালচিনির ডাল, আর একটা স্টার ফল। তো সব মশলাটাকে পরিমাণ হিসেবে নিলে টেস্টটা অনেক ভালো আসবে। তো পরিমাণটা একটু ভালো করে দেখে নেবেন। আর এরপর দেখুন আমি টমেটোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে সেদ্ধ করার জন্য আমি সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি না, ছোট্ট একটা কাপে সামান্য একটু জল দিয়েছি। 5 থেকে 6 চামচ মতো জল হবে। আর এখনই আমি এই যতটা স্পাইস আমি নিয়েছি সব কিছু এখানে অ্যাড করে দেব, আর এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি গ্যাসটাকে অন করে দিয়েছি লো রেখে। প্রথমে আমি জালটাকে লোয়ে রেখেছি, আগে এটাকে ভালো করে মিক্স করে নিই। তো ভালো করে মিক্স করে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিটে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর জালটাকে লো থেকে মিডিয়াম করে রাখবো। তো মিডিয়াম জাল রেখে টমেটোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিটে দেখুন ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো একদম মানে টমেটো কীভাবে সেদ্ধ হয়েছে সেটা আমি দেখিয়ে দিই। টমেটো যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর গায়ের থেকে খোসাটা একদম ছাড়িয়ে আসছে। তো এইটা হচ্ছে দেখলে বুঝতে পারবেন কি এই পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর কিছু সময়ের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা গ্রাইন্ডারের বাটিতে আমি অ্যাড করে দিয়ে বাটা করে নেব। তো আমি এখানে দেখুন একটা মিক্সি গ্রাইন্ডারের বাটিতে এটাকে পুরোটা নিয়ে নিয়েছি, আর এটাকে প্রথমে আমি পিউরি তৈরি করে নেব। তো ব্যাস এখন চলে যাচ্ছি এটাকে বেটে নিতে। ভালো করে ফিনিশ করে বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এটাকে পিউরি পুরোটা বের করে নিয়েছি। আর এরপর চলে যাব সোজা এটাকে তৈরি করার প্রসেসে। তো খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, সম্পূর্ণটা দেখবেন। আর এখন আমি গ্যাসের জাল এখনও অন করিনি। প্রথমে আমি পিউরিটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো টমেটো কেচাপ তৈরি করার আগে এটাকে ভালো করে ছেঁকে নিলে এর টেক্সচারটা অনেক ভালো আসবে, একদম বাজারের মতো টেক্সচার থাকবে, খেতে দারুণ লাগবে। তো এইভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন যে স্পাইসগুলো ছিল আর যে বড় বড় দানাগুলো কিংবা টমেটোর যে খোসাটা ছিল সেটা এইভাবে বেরিয়ে আসবে, আর এটাকে আলাদা করে দিতে হবে। তো আমাদের কাছে এখন টমেটোর পিওর পিউরি বেরিয়ে আসছে। তো কড়াইটাকে এইভাবে আমি এখন জালটাকে অন করে দেব। আর গ্যাসটাকে অন করে দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করতে হবে। জালটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে। আর এরপর দেখুন আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি, পুরো 1 চামচ ভরে দিয়েছি। আর হাফ বাটি মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণ যদি এখানে বলি তাহলে এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। 2 কেজি টমেটোর সাথে 250 গ্রাম চিনি আমার কাছে পারফেক্ট লাগে এর টেস্টের হিসাবে। আপনারা চাইলে কম বা বেশি একটু করতে পারেন, তো সেটা সম্পূর্ণ আপনার টেস্টের উপরে। তো এরপর আমি এইভাবে হাই টু মিডিয়াম জালে এই মানে নাড়াচাড়া দিয়ে এটাকে কিছু সময়ের জন্য এইভাবে রান্না করব। তো কিছু সময় এভাবে রান্না করতে করতে যখন ভালো করে ফুটে উঠবে আপনার সসটা, তখন এখানে একটা জিনিস অ্যাড করব। তো এটাকে নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট মতো হয়ে গেছে এইভাবে জাল দিতে দিতে। তো 3-4 মিনিট পর আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার।
একদম ভরে নিয়েছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরপর এখানে 1 থেকে 1.5 চামচ মতো জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। একদম সুন্দর করে মিক্স করে নিয়ে আমি এটাকে এই সসের সাথে মিক্স করে দেব। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে আমাদের এই যে সসের টেক্সচারটা এত সুন্দর আসবে যে মার্কেটের সসটাও ফেল করে যাবে। আপনারা একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি এটাকে আবার নাড়াচাড়া দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে জাল দিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আর এখন এখানে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার। তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। আর এখন এটাকে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম রেখেছি, মানে চামচে যদি বলি তাহলে 6 থেকে 7 চামচ মতো এখানে ভিনেগার অ্যাড করেছি আমি। তো ভিনেগারটা দিলে এটা আপনার বছর ভরও ভালো থাকবে এইভাবে রেখে দিলেও। তো ব্যাস আমি ভিনেগারটা অ্যাড করে দিলাম, আর এই সসটা আমার চলে যাবে 5 থেকে 6 মাসের জন্য খুব আরামে। 1 মাসের জন্য আপনারা একদম বাইরে রেখে এই সসটাকে ইউজ করতে পারবেন, কোনো কিছু হবে না। আর এরপর আপনাদেরকে এটাকে আরও স্টোর করার জন্য ফ্রিজে রাখতে হবে। তো ব্যাস এটা আমি এইভাবে আর কিছু সময় জাল দিয়ে নেব, আর এরপর চেক করে নেব এটা কতটা কমপ্লিট হয়েছে। তার জন্য দেখুন আস্তে আস্তে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এই হাতার গায়ে এটা কোট করবে। তো এটা কীভাবে চেক করবেন, এইভাবে আঙুল দিয়ে দেখবেন, যদি এটা মনে হয় হ্যাঁ হাতের গায়ে ভালো করে কোট করছে, তাহলে এটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আর একটু সময়ের জন্য রান্না করে নেওয়ার পর নামানোর আগে আমরা আরেকবার চেক করে নেব এটাকে। তো তার জন্য আমি একটা প্লেটে একটু সস বের করে দেখলাম, আর এটাকে যখন কাত করছি তখন দেখুন এর গাছ থেকে কিন্তু জল আলাদা হয়ে চলে আসছে না, আর এটা এক টানা ঝরঝরি করে পড়ে যাচ্ছে না, আর কি সুন্দর করে কোট করছে। তো এটাই সাইন এটা আমাদের পুরোপুরি কমপ্লিট। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। তো যখন আপনারা প্লেটে এইভাবে চেক করবেন, যদি জলটা আলাদা হয়ে বেরিয়ে আসে তাহলে কিন্তু আরেকটু জাল দিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে অন্য একটা পাত্রেও নিয়ে নেব, মানে একটা বোতলে নিয়ে নিচ্ছি। এটা আমার সস ছিল আগে, তো এখানে আমি কিছুটা নিচ্ছি। আর আমার কাপটা অনেক ছোট, তো অল্প অল্প করে এখানে দিতে হবে এর ভিতরে দেওয়ার জন্য। তো ব্যাস এখানে আমি এই বোতলে অ্যাড করে নিচ্ছি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দুটি পাত্রে রাখার পরও অনেকটা সস বাকি ছিল পাত্রে, সো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কম খরচে ভীষণই টেস্টি স্পাইসি এই টমেটো সস আপনারা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। ধন্যবাদ।